আচ্ছা দেখো, তাহলে ওই ওই যে ওই সেম কথাগুলা যে এই দেখো ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যায়, প্লাস হয় না? তাহলে তুমি ওইভাবে চিন্তা করবা, মানে যদি কনফিউশন বাজে তাহলে একটু লিখে প্র্যাকটিস করো একটা জিনিসে এরকম ইলেকট্রন ত্যাগ করাও। তার মানে এটা হলো জারণ বিক্রিয়া, এটা হলো কি জারণ বিক্রিয়া। তার মানে জারণ বিক্রিয়া, এই যে আয়ন চার্জের মান কি বাড়ছে না কমছে? বাড়ছে না? এটা তাহলে এটুকু দিয়ে বুঝলে তো বোঝা যায় যে তার মানে মান যদি বাড়ে তাহলে সেটা হলো জারণ, আর মান যদি কমে তাহলে কি বিজারণ। তাহলে তুমি এখানে দেখো না, এই ক্লোরিন থেকে এই অণু থেকে যখন এটা কমছে, তার মানে এখানে কি করছে, এখান থেকে এখানে কি করছে, যেহেতু মান কমছে, কমলে কি করছে বিজারণ। আর যেহেতু এখান থেকে পারছে, তাহলে কি জারণে। তুমি এখান থেকে দেখো যে ইলেকট্রন ত্যাগ করলে মানে জারণ মানে সারণ, ইলেকট্রন ছাড়ছে, ছাড়লে কি হয়ে যায় প্লাস। তুমি বাড়া মানে জারণ, আর কমা মানে কি বিজারণ। তুমি তো এখান থেকেই বুঝতে পারো জিনিসটা। সেটা বিজারক। জারক। হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানেই তো, কেন এখানে এখানে দেখো না, এখানে ক্লোরিন কি হিসেবে কাজ করছে, জারক বিজারক দুইটা হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে, আচ্ছা এখানে বিক্রিয়াটা দিয়ে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে, যে কথাগুলো বলছে এগুলাই। তাহলে তুমি চাইলে আরেকটা বিক্রিয়া দেখো, আমরা একটা এই দেখো ক্লোরিনের কার সাথে এদিকে, এই যে পানির সাথে একইভাবে দেখো, এই যে পানি ক্লোরিন তো শূন্য, শূন্য, এই পানির সাথে যখন বিক্রিয়া করে HCl HOCl, তাহলে দেখো এখানে, এখানে ক্লোরিনের জারণ মান মাইনাস, আবার এখানে এখানে কি প্লাস। কারণ এই যে হাইড্রোজেন 1 প্লাস, ক্লোরিন 1 প্লাস, 2 প্লাস, আর অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 2 মাইনাস। হ্যাঁ, সাধারণত সাধারণত আর কি। এই বিক্রিয়ায় সাধারণত এবং এই বিক্রিয়া এখানে না, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। যাই হোক, তাহলে আমরা দুইটা বিক্রিয়া দেখছি, ঠিক আছে। এই যদি অসামঞ্জস্য বিক্রিয়া আসে তাহলে এই দুইটা দিয়ে ব্যাখ্যা করে দিবা, শেষ। এই যে তোমাকে বলছে ক্লোরিনের অসামঞ্জস্য বিক্রিয়া, তাহলে একই জিনিস, আমরা তো ক্লোরিন দিয়েই দেখছি। এটা লাগবে না, ওই সেম জিনিসগুলা। এটা পড়তে হবে। এই যে দেখো, ব্রাইন থেকে, ব্রাইন থেকে ক্লোরিন উৎপাদন, এটা কি আসছে? বেটা সামিয়া, এত কথা কিসের? ও, ব্রাইন থেকে এটা চলে আসছে। এটা আবার ক্লোরিন জারক বিরঞ্জক। ও এই যে তুমি দেখো, এক না, আমরা তো শিখছি অসামঞ্জস্য বিক্রিয়া। এখন ওই যে বললাম না, কেমিস্ট্রি হলো বোঝার জিনিস। এখন যারা ওই টাইমে, যেমন গত বছর যারা অসামঞ্জস্য বিক্রিয়া পড়ছে, এখন যদি চোখ কান একটু খোলা থাকে, তাহলে এইটার অ্যান্সারও কি ওইটা দ্বারা দেওয়া সম্ভব। কারণ এই যে অসামঞ্জস্য বিক্রিয়া মানে তো সেখানে জারণ বিজারণ দুইটাই করছে, মানে সেখানে জারকও আছে, বিজারক হিসেবে কাজ করছে। তার মানে কেউ অসামঞ্জস্য বিক্রিয়া যারা বুঝে পড়ছে, তারা এই প্রশ্নটাও কিসে লিখতে পারছে, পারার কথা আর কি। কারণ জারণ বিজারণ ঘটা মানে কি কি, কেউ একজন জারক একজন কি বিজারক, মানে মানে পক্ষান্তরে অসামঞ্জস্য বিক্রিয়া মিন করে। তারপরে না এগুলা আসতে পারে, এটা তো এরকম বড় প্রশ্ন না। হ্যাঁ, তার ব্র্যান্ডটা আমরা পড়বো না। তার মানে দেখো, ওই যে বলে যে রিপিট পড়ে না, রিপিট পড়ে না, তাহলে এগুলা কি, এগুলা রিপিট প্রশ্ন না? এই যে বলে যে রিপিট রিপিট আসে না, অল্প একটু ঘুরে দেয়। ওই যে আমরা তো পড়ানোর সময় বলি তো যে তুমি বুঝে পড়ো, না বুঝে তো পড়বে বলতে বলি না। কি রে, ওইটা কি যুক্ত হয় নাই? হ্যাঁ, এই যে কাটার পর যুক্ত হয় না, আবার মেসেজ দিয়ে রাখো মানে।
এই যে এগুলা এখন আসে না, আগে আসতো আর কি। ক্লোরিনের কয়েকটা অ্যাসিডের নাম। এই যে দেখো, ক্লোরিনের কয়েকটা অক্সি অ্যাসিডের নাম, কয়েকটা নাম শিখে রাখবা। HClO, এটা নাকি হাইপোক্লোরাস। হ্যাঁ। আর HClO2 ক্লোরাস, ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। তাহলে নামগুলা একটু মনে রাখবো, বাসায় একটু প্র্যাকটিস করবা। আন্তঃহ্যালোজেন যৌগ এবং তাদের শ্রেণীবিন্যাস, এগুলো বুঝার পড়া, বুঝে বুঝে পড়ো। আন্তঃহ্যালোজেন যৌগ সমূহ এবং তাদের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এখন দেখো, আমরা তো হ্যালোজেন বুঝি, যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, যেগুলো ওই যে সমুদ্র থেকে যেগুলো ইয়া হয়, তাহলে ওগুলো আমাদের হ্যালোজেন। কিন্তু তাহলে আন্তঃহ্যালোজেন আবার কারা? মানে মাঝামাঝি বোঝা যায়। দেখো, দুই বা ততোধিক বিভিন্ন ধরনের হ্যালোজেন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যেসব যৌগ গঠন করে তাদেরকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। তার মানে কি, ওই হ্যালোজেন গুলাই একটা আরেকটার লগে যুক্ত হয়ে যেগুলো গঠন করে, ওগুলাই হলে কি তোমার আন্তঃহ্যালোজেন যৌগ। তাহলে এরকম আন্তঃহ্যালোজেন যৌগ আছে কয় প্রকার? 4 প্রকারের। এ বেটা, কি করো তোমরা? পরে এখন দেখাইলে বুঝবে কবে? এটা ভিডিও দেখে তো পরে, ভিডিও গুলো আছে না, তো ভিডিও দেখেই তো পরে দেখাইতে পারবা। এখন আগে বুঝে বুঝে নাও। হ্যাঁ, তারপরে দেখো, দূরে গিয়ে বসো। মানে এখন তো পড়াগুলো বুঝে নিবা, ভিডিও তো আছে, ভিডিও দেখে পরে তখন বই দেখাও, কোনো সমস্যা তো নাই। এখন আগে ভালো করে বুঝো। তাহলে আমরা বলছি আন্তঃহ্যালোজেন যৌগ মানে কি, বিভিন্ন হ্যালোজেন গুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে ওদেরকে কি বলা হয়? আন্তঃহ্যালোজেন যৌগ। এই আন্তঃহ্যালোজেন যৌগ কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে আমরা চিনি আন্তঃহ্যালোজেন যৌগগুলোকে, আমরা কি, আমরা জানি। এই যে এক্সাম্পল দেখলে, এই যে দেখবা, এই যে দেখো, FCl, FBr, মানে একটা আরেকটার সাথে। তার মানে এটা হলো AB, মানে লগে দুজনে একটা একটা করে, দুজনে কি, যেই যেই দুই বা ততোধিক হ্যালোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করবে, তাদের সংখ্যার উপর ডিপেন্ড করে যে কোন হ্যালোজেন কয়টা। তাহলে কিছু জায়গায় দেখা যায় যে হ্যালোজেনের সংখ্যা কি থাকে, সমান থাকে, যে FCl, FBr, FI, আবার ClBr, মানে ক্লোরিন আয়োডাইড। তা যাই হোক, এখানে কয়টা কয়টা করে? একটা করে, AB। আর একটা থাকে AB3। ব্যাপারটা AB3, তার মানে এখানে দেখো, পরের যে হ্যালোজেনটা ওটা কয়টা? তিনটা। এই যে দেখো, ClF3, BrF3, IF3, ICl3। তার মানে তুমি এই জিনিসগুলা শিখতে হবে। দেখো, AB5, AB5, ClF5, আবার BrF5। তার মানে দেখো, এই যে একটা জিনিস খেয়াল করো, এগুলার মধ্যে যেখানে হ্যালোজেনের সংখ্যা বেশি, সেখানে ম্যাক্সিমাম যৌগগুলা কিন্তু, ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো এখানে ফ্লোরিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি? ফ্লোরিন। এই যে দেখো, এই যে দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? এই যে ফ্লোরিন তিনটা, 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 ফ্লোরিন পাঁচটা, পাঁচটা, পাঁচটা। তারপর এটা একটা মনে রাখার টেকনিক। এটা একটা কি মনে রাখার টেকনিক, যে AB3, তিনটা কার দিবা? ফ্লোরিন দিবা। তার আগে তুমি বাকিদের বসায় দাও, ক্লোরিন দাও, ব্রোমিন দাও, আয়োডিন দাও, ঠিক না? আবার একইভাবে AB5, তাহলে তুমি তুমি ফ্লোরিন পাঁচটা দাও, তার আগে ক্লোরিন দাও, ব্রোমিন দাও, আয়োডিন দাও। তাহলে এটা একটু মনে রাখা থেকে। আর AB7, তার মানে কি, পরেরটা তো কয়টা? 7টা। তাহলে ওই একই, F7, আর লগে একটা আই দিয়ে দাও, সাধারণত এটা আয়োডিনের থেকে গঠন করে আর কি। তো যাই হোক, একটা মাত্র যৌগ, এটা কয়টা শুধু? আয়োডিন। এই আন্তঃহ্যালোজেন যৌগ মানে AB7 আকারে কয়টা? শুধু একটা মাত্র যৌগ এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তার মানে দেখো, প্রশ্ন দেখে মনে হয় যে অনেক কঠিন, কিন্তু প্রশ্নটা কি অনেক সহজ ছিল। কারণ একদম সহজ। কারণ হলো, আমরা এখানে দেখলাম যে আন্তঃহ্যালোজেন যৌগ 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের মেইন দেখলাম। যে একটা হলো কি, দুজনের সমান সংখ্যা থাকে, দুজনের সমান সংখ্যা থাকে, তখন তুমি সেখানে বিভিন্ন রকম দিয়ে দাও, কি অনেকগুলো দিছে আর কি। কোনটা? এগুলা ওরা তো এভাবে তো লেখা যায়, সমস্যা কি? আমরা ধরো এসিএল লিখলাম, এসিএল লিখলাম, এ লিখলাম। এখন এটা চাইলে কি এভাবে টান দিয়ে লেখা যাবে না? চাইলে টান দিয়ে লেখা যাবে না? এই টান দিয়ে বলতে কি, বন্ধন বুঝায়। আমরা তো জানি যে ক্লোরিন আর আরেক বেটা হাইড্রোজেন,
এরা তো এক হাত দিয়ে এক বন্ধন দ্বারা যুক্ত হয়, জানো না? তো একই জিনিস মিন করে, মানে বন্ধন দিয়ে দেখায় বসাইছে, আর হলে কি এমনি বসাইছে। ঠিক আছে? তাহলে তুমি যদি পানি লিখতে যাও, তো পানি ধরো পানি, পানি আর পানি দিয়ে তুমি তো এভাবে লিখতে পারো, H2O, এভাবেও তুমি চাইলে লিখতে পারো। আর চাইলে তুমি যদি বন্ধন আকারে ঢং করে লিখতে চাও, তাহলে কেমনে লিখবা? যে অক্সিজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা কি, এটা যদি আকার থাকে, এ পাশে একটা হাইড্রোজেন। কারণ কি? কারণ আমরা তো জানি অক্সিজেনের যোজনী কত, দুই, মানে হাত দুই। এই যে দুই হাত দিয়া দুই বন্ধুরে, হাইড্রোজেনের এক বন্ধুর এক হাত দিয়ে হাইড্রোজেনের ধরছে, আর এক হাত দিয়ে এই হাইড্রোজেনের ধরছে, তার মানে তার দুই হাত। আর পক্ষান্তরে প্রতিটা হাইড্রোজেনের হাত কয়টা? একটা, যোজনী এক। হাত যোজনী মানি তো হাত বুঝায়, যে কারণে আমরা যোজনী বলতে বুঝাই যে আরেকজনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। কারণ আমরা কোন একটা যোজনীর ডেফিনেশনে আমরা কি জানি, যে আরেকজনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা আরেকজনের ধরার ক্ষমতা। এই যে আমরা অনেক সময় যে ক্লোজ বোজম ফ্রেন্ড হলে কি বলি, কান্ধা হাত দিয়া গল্প করতে করতে যায় না, জিনিসটা হইলো কি, আমারটা হইলো ওইরকম। তো ওইভাবে লেখা যায়, ওইভাবে লেখা যায়, মানে হাত দিয়া দিয়েছে আর দেয় নাই আর কি। তো যাই হোক, তাহলে আমাদের এখানে এটা একদম সহজ। একটা হইলো সংখ্যা সমান থাকে, আর একটা হইলো সংখ্যা কখনো তিনটা থাকে, পাঁচটা থাকে, কয়টা থাকে, সাতটা থাকে। মানে সেকেন্ড হ্যালোজেনটাতে, হ্যালোজেনটা সংখ্যা তিনটা থাকতে পারে, পাঁচটা সাতটা। আর সবগুলা যোগ কোন জায়গায়, কে গঠন করে? ফ্লোরিন। আর তার আগে সবগুলা দিয়ে দিবা, তবে ব্যতিক্রম হলো কি, সেভেনটা। সেভেনটা তো ওখানে শুধু এখন পর্যন্ত কার্ডটা আবিষ্কৃত হয়েছে, IF7 আয়োডিনেটটা। বুঝা গেছে? ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট হওয়ায় আন্তরণ যোগ সমূহের মধ্যে ফ্লোরিনের যোগের সংখ্যা সবচেয়ে বেশি, 10টি। ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট হওয়ায় এবারটা সংখ্যা সবচেয়ে বেশি। আয়োডিনের আকার সবচেয়ে বড় হয়, আবার আয়োডিনের আকার বড় হয় ওই যোগে, আন্তঃলেজন যোগে মানে এই আয়োডিনের পরিমাণটাও কি বেশি পাওয়া যায়। আমরা দেখলাম না মেশিন মেশিন জায়গায় আছে। আচ্ছা, তবে আয়োডিনের আকার বড় হয় এই মৌলের আন্তঃলেজন যৌগ বেশি পরিমাণ পাওয়া যায়, তবে অত ইয়া না, খুব বেশি না। ফ্লোরিনের বেশি পাওয়া যায় আর কি। এটা হলো অত বেশি পাওয়া যায় না আয়োডিনের, ফ্লোরিনের মতো। এটা জাস্ট, এটা হলো এক্সট্রা একটা কথা, এটা দাগ দিনে দেখো এখানে, এটা না জানলো কি চলে, এটা একটা অ্যাডিশনাল কথা। আমাদের তো প্রশ্ন ছিল আন্তঃলেজন যৌগ কি, ব্যাখ্যা করো বা শ্রেণীবিন্যাস লেখো। শ্রেণীবিন্যাস বলতে তো চারটা। এখন ধরো, ও কি মেসেজ দিছিলা? এই যে কেউ কেউ যদি অনলাইনে করতে চাও, তাহলে সে কি বলে, মাসিক প্যাকেজ হলো 500 টাকা, অগ্রিম 500 টাকা দিবে, এটা হলো এক্সট্রা, যাতে মানে যে কজন মিলে করে আর কি। তাহলে আর ওই যে জুম টুম কাটবে না, নচেত এরকম ডিস্টার্ব। আর আমি একজনের জন্য তো আমি নিয়ে এত লাভ নাই। ওই তো ওটা বলতেছি, যারা করবে তারা ইয়া করে নিবে, কারণ তার তো রিক্সা ভাড়া আছে, ঠিক না? মনে করো রিক্সা ভাড়া 500 টাকা। হয়েছে, এই যে দেখো এইসব যৌগগুলোর গঠন মাঝে মধ্যে আসে। এবার এটা, এই যে এই যৌগগুলোর গঠন কি, এগুলো আছে, এগুলো একটু দেখতে হবে। তাহলে এখন দেখো, ইলেকট্রন বিন্যাস, আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা এখন দেখাবো না, কারণ ইলেকট্রন বিন্যাস আমরা ফার্স্ট ইয়ার দেখাইছিলাম। তোমরা ইলেকট্রন বিন্যাস গুলা দেখবা, দেখে এই যে যেমন জেনন, আমরা এগুলা তখন করছিলাম 54, 54 সর্ববৈশিষ্ট্য কক্ষপথে কত, 5s2। আচ্ছা, আর হইলো ওই যে দেখো, ওই যে এখানে মোটামুটি যদি বেশি সময় থাকো, ওয়াশরুম ওয়াশরুম আসে, আবার কেউ শরমে আবার খিসকে বইয়া থাকো না, ঠিক আছে? এটা কিন্তু ভিডিও হতে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পারুম না, আমি যেমনি আছে এমনি ইয়া করে দিই, এগুলো এটা কোনো সময়। কোন এডিটার?
এটা উচ্চারণ করা যাবে না এখন। আচ্ছা যাই হোক, এখন দেখো, তাহলে এখন দেখো, এই যে তোমার এই যৌগের গঠন, এগুলো মাঝে মধ্যে এরকম আসে, এগুলো ব্যাখ্যা করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের জেননের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, যে সর্ববৈশিষ্ট্য কক্ষপথে কি থাকে, 5s2 5p6। আমরা তো জানি যে এমনি হ্যালোজেন গুলা, এই এদের এই যে এটা তো হ্যালোজেন না, এটা তো হলো তোমার ওই যে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা থাকে। তাহলে 5s2 5p6, আমরা যদি ইলেকট্রন গ্যাস দেখি, দেখবো যে সবচেয়ে বাইরের কক্ষপথ কোনটা, কয়টা? এ দুইটা। মানে 5s2 5p6 এ 8টা ইলেকট্রন থাকে। তার মানে এখান থেকে দেখো, তার মানে কেন্দ্রীয় পরমাণু দুজনশীলে ইলেকট্রন সংখ্যা কত? 8টি। এর মধ্যে দুটি ফ্লোরিন পরমাণু থেকে বন্ধন ইলেকট্রন সংখ্যা কয়টা? আমরা দেখবো এগুলা। এই যে কেন্দ্রীয় পরমাণুর চারদিকে মোট ইলেকট্রন হইলো 10টা। কারণ এই যে দেখো, এই যে এখানে এখানে বন্ধন, এই যে দুটা বন্ধন না, এই যে দেখো, এই যে জেডি, এই যে F2, দুইটা ফ্লোরিন যুক্ত হয়েছে না? দুইটা ফ্লোরিন যুক্ত হয়েছে। ওই কারণে এদের পরবর্তীতে তোমার, এমনি তো আমরা তো জানি যে এখানে দেখো, এই চার বন্ধন ইলেকট্রন সংখ্যা 2 জোড়া, আর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয় জোড়া? 3 জোড়া। তাহলে 2 জোড়া 3 জোড়া মিলে 5 জোড়া, 5 জোড়াতে মোট মোট ইলেকট্রন কয়টা? 1 জোড়া মানে কয়টা ইলেকট্রন? দুইটা। তাহলে 5 জোড়াতে মোট কয়টা ইলেকট্রন? 10টা। তাহলে এমনি এর তো আছে কয়টা? 8টা। এর আছে কয়টা? 8টা। আর এখান থেকে নিচে কয়টা? কারণ ওর সাথে যখন যুক্ত হয়েছে, আমরা তো জানি যে যখন ইয়া ছাড়াই না, আয়নিক যৌগগুলা ছাড়া, বাকিগুলা শেয়ারের মাধ্যমে গঠিত হয় না। সমযোজী সন্নিবেশ, এটা কি শেয়ারের মাধ্যমে হয় না? সমযোজীতে কি হয়, দুজনে শেয়ার করে। সন্নিবেশে কি হয়, একজনের দেয় দুজনে খায়। তো জিনিসটা তো এটা। তাহলে ওরা 4টা, আর এখান থেকে নেয় কয়টা? দুইটার জন্য দুইটা। তাহলে মোট হলো 10টা। 10টা মানে কয় জোড়া? 5 জোড়া। ওই বলছে যে এই যে 5 জোড়া, এই 5 জোড়ার মধ্যে বন্ধন হইলো কোনটা? তোমার এই যে তোমার বন্ধন ইলেকট্রন হইলো তোমার কেন্দ্রীয় পরমাণুর সাথে হলো 2 জোড়া, আর হলো মুক্তজোড় ইলেকট্রন হলো কয়টা? 3 জোড়া। আর মুক্তজোড় ইলেকট্রন বলতে কি বোঝায়, এগুলো আমরা আগে পড়াইছি। মুক্তজোড় ইলেকট্রন মানে কি, আমরা তো জানি যে ধরো এখানে, এই ধরো তাহারিমারা হইলো 5 বোন, এর মধ্যে তাহারিমা সহ আরেক বোন হলো জগেরটা। হ্যাঁ, মানে ধরো ঝগড়া লাগছে, গিয়ে মারামারি করে। হ্যাঁ, তার মানে পিটা বাপ ধরো, এখন ধরো এটা তোমরা জানো, এখন তোমার কারো ঝগড়া করতে হবে, এখন হেরে কি করছো, দাওয়াত দিচ্ছ যে আমার বান্ধবী আয়, বোনসো আয়। তো মানে তা তোমার ওই শত্রুদের সাথে কি ঝগড়া করার জন্য তো আসলো, ঝগড়া করে দিল। এখন কথা হলো, এর তো বোন আরো আছে, আরো আছে না? আরো আছে। তো আমরা তো জানি যে এই যে কোন পরমাণুগুলা, এদের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে যে ইলেকট্রন থাকে, সাধারণত এরাই কি করে, আরেকজনের সাথে যুক্ত হয়, ওই যে বন্ধন যখন গঠন করে। এখন অনেক সময় দেখা যায় যে সবাই যুক্ত হয় না, কিছু বন্ধন গঠন করলো আর কিছু কি এমনি রয়ে গেল অলস। তাহলে ওই যে যে বোনগুলো ঝগড়া করে না, আর এমনি বয়ে রয়েছে, এরা হলে কি এরকম মুক্তজোর নিরপেক্ষ, এরা হলো মুক্তজোর ইলেকট্রন না, এরা অন্য সময় অন্য বন্ধন গঠন করে। এরা কি, এরা গিয়া ওই যে পরে বললো যে এরা ছোট মানুষ, এই দুই মানে এরা ছোটবেলা থেকে মেন্টাল বা ঝগড়া, আপনারা কিছু মনে করেন না, মানে হে হলো কি ল্যাপসাপ দেয় আর কি। তো এই যে মুক্তজোর ইলেকট্রন আছে, মানে যারা মানে সরাসরি ওইভাবে কি অন্য কারোর সাথে যুক্ত হয় না, কিন্তু এই যে তারা জোর আকারে থাকে, পরবর্তীতে এরা আবারও সন্নিবেশ বন্ধনও কি গঠন করতে পারে আর কি। তো যাই হোক, এইরকম মুক্তজোড় ইলেকট্রন আছে কয় জোড়া? 3 জোড়া। আর এদের সংকরণ হইলো, আমরা তো আগে দেখছি sp3d। এদের আকৃতি হইলো কি সরল রৈখিক, এই যে সরল রৈখিক। জাস্ট এটুকু একটু জেনে রাখলে আর কিছু লাগবো না। ওরা যদি জানো, তাহলে এই যে দেখো, F2 তে ছিল কি sp3d, এখানে হইলো কি তোমার, যেহেতু আরো দুটা বাড়ছে, sp3d2। এখানে বন্ধন জোড়া একটা, আগেটা ছিল 5 জোড়া, এবার হলো কয় জোড়া? 6 জোড়া। এগুলা জাস্ট এই প্রতিটার মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্সটা মনে রাখবা। আর আমার আপাতত এটা নিয়ে কি তেমন কিছু বোঝানোর নাই। ইলেকট্রন বিন্যাস দিয়ে এখন আর এগুলো বুঝাবো না, কারণ ইলেকট্রন বিন্যাস আমরা বুঝাইছি আগে। এই যে ইলেকট্রন বিন্যাস কত তুমি নিজে পড়লে কি তুমি বুঝবা, এটা নিয়ে আর বোঝানোর কিছু নাই। এই যে দেখো এখানে, এ- না কোনো টপিক নাই।
এই দেখো এখানে সর্ববস্তু কক্ষপথে, এই দেখো এখানে যে আরেকটা ডি আসছে, ওই জন্য একটা ডি আসছে। ঠিক আছে। এই যে মাঝে মধ্যে তোমার নিষ্ক্রিয় গ্যাস কি ব্যাখ্যা করতে বলে, বর্ণনা করতে বলে, যেভাবে তো নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটু লিখবা, যে এবারের এবারের নাম হলো কি নোবেল গ্যাস। নোবেল গ্যাস, এটা কোথায় আছে পদার্থ সারণীতে সেটা লিখতে পারো। তারপরে হইলো তোমার নিষ্ক্রিয়, দুষ্প্রাপ্য, অভিজাত, মহান, মানে তোমার মনে মনে যা যা ওই যে ইয়ে আসে, বিশেষণ আসে, সব দিয়ে দিবা। দিয়া, হ্যাঁ, এই যে নিষ্ক্রিয়, দুষ্প্রাপ্য, অভিজাত, অসক্রিয়, না না, আর নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস এটা বলে না, নিষ্ক্রিয় গ্যাস সহজে কারোর সাথে যুক্ত হইতে চায়, যুক্ত হইতে চায়। তো তুমি তুমি যদি কারোর সাথে সহজে না মিশো, আমি বলবো যে এ হইলো কি উপরতলার লোক, ঠিক না? তাহলে অভিজাত শ্রেণীর লোক আর কি। তাহলে এই গ্যাস গুলা হলে তুমি কোনগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, কৃপ্টন, জেনন, রেডন, টেডন যারা আছে এবার এরা, এরা। আর 1962 সালের পূর্ব পর্যন্ত এই গ্যাসগুলোকে থেকে কোনো যৌগ প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে বর্তমানে কিছু, হ্যাঁ বর্তমানে কিছু কি যায়, বিশেষ করে জেননের কিছু যৌগ আছে সাধারণত দেখা যায়, জেননের কিছু যৌগ আছে। আর রেডন তো তেজস্ক্রিয়, রেডন কি তেজস্ক্রিয়। আচ্ছা, তাহলে যেহেতু এরা সক্রিয়তার ক্রমে যেহেতু অন্য কারোর সাথে তেমন যুক্ত হতে চায় না, এই জন্য এদেরকে কি বলা হয়, অভিজাত বা মহান গ্যাস। তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাস গুলার নাম লেখো, নিষ্ক্রিয় গ্যাস কাদেরকে বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস সমূহ কি কি যায় বলুক, এই নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে কথাগুলা বলে দিবা। কি? হ্যাঁ, এই যে নিষ্ক্রিয় গ্যাসের এই যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়, এই জিনিসটাও একটু তোমাকে মনে রাখতে হবে। বা এই যে এটা এটা নিয়ে আরো কিছু প্রশ্ন হতে পারে। দেখো রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় মানে কি, রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় মানে কি কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে এটা তো আমরা এমনি জানি যে হিলিয়াম ছাড়া অন্যান্য, এই দেখো, কারণ এদের মোটামুটি শুধু হিলিয়াম ছাড়া বাকি সবার কি শেষ কক্ষপথে কয়টা থাকে, আটটা, মানে অষ্টক পূর্ণ, তাই না? ওই জন্য বলছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মৌলগুলোর শক্তি স্তর ইলেকট্রন দ্বারা কি সম্পৃক্ত। অর্থাৎ হিলিয়াম ছাড়া, মানে হিলিয়ামে তো দুইটা মাত্র, হিলিয়াম ছাড়া বাকি সবার শেষ কক্ষপথে কয়টা আছে, আটটা আছে। অর্থাৎ যদি আটটা থাকে, আমরা তো জানি যে তোমার এই যে এই যে বিভিন্ন যৌগগুলা গঠিত হয়, তো গঠিত হওয়ার সময় বিভিন্ন ভাবে হয়। কখনো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হতে পারে, শেয়ারের মাধ্যমে কি হতে পারে। তো এই আদান প্রদান হোক, শেয়ার হোক, উদ্দেশ্য কি, অষ্টক পূরণ করা। কারণ যে বেড়ার অষ্টক পূর্ণ আছে, তাহলে কি হে বেড়া কি আর কারো কারো থেকে দিবে বা নিবে, কারো থেকে দিবেও না, নিবেও না। এটা তো ইয়া না, এটা তো আমরা বাঙালির মতো না, যে আলকাতরা ভাও পাইছি লয়ে একটু মাথা মাখিয়ে দিচ্ছি। আর এরা তো এরকম না, ঠিক না? এদের হলো দ- ওই যে যাই হোক, তারপরে তাহলে এদের দরকার হলে কি অষ্টক পূর্ণ করা, যে বেটার অষ্টক পূর্ণ আছে ও বেটার কি লাভ আছে, ও বেটার লাভ নেই। তাহলে এই জন্য বলছে যে তোমার ইলেকট্রন ভাগাভাগি আদান প্রদান করার কোনো প্রবণতা নাই, তাই এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে কি অনাগ্রহী। তারপর এবং দেখো এই মৌলগুলোর বাইরে দেখো শক্তি স্তরে ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু আটটা আছে জোড়া জোড়ায়, সবগুলো জোড়া জোড়ায় থাকে। তাই এরা ওই যে কথায় একটা এক কথায় পেঁচায় পেঁচায় লিখছে আর কি, জোড়া জোড়া মানে জোর জোর পূর্ণ থাকে, এই জন্য এদের কারো একজনের সাথে আরেকজন ভাগাভাগি করার দরকার হয় না। দরকার হইব কেন, কারণ খালি থাকলে না দরকার হইতো। ওই জন্য বলছে বলছে কি ইলেকট্রন ভাগাভাগিতে পছন্দ করে না, এই সে আবি যাবি আর কি। তারপরেও তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তি এদের কি শূন্য, মানে কি চাহিদা শূন্য আর কি। আর তোমার তো ধরো এই যে তানিয়ার বিয়া হইছে, এখন কি হের কি আমার কি রাতে যখন ধরো পড়াশোনা মানে শেষ, এখন ঘুমাইতে যাইবো, এখন কি একে স্বপ্ন দেখবো আরে আমি যদি একটা বিয়ে করতে পারতাম, সে তো এটা স্বপ্ন, তার তো চাহিদা, তার তো স্বপ্ন, তার তো তার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে, তাই না?
এটা এই স্বপ্ন দেখবো কে, হয়তো তারিমা দেখতে পারে। না, আমি তো দেখি না। আহ, আচ্ছা, যাই হোক, তার মানে কি তড়িৎ-ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি, তার মানে এবার আর কি ইলেকট্রন আসক্তি কোনো সম্ভাবনা আছে? না, তার তো পূর্ণই আছে। আমারও নাই, তানিয়ার ইয়ারও নাই, তানিয়ারও নাই। হুম। আচ্ছা, তারপর দেখো, আয়নীকরণ শক্তি কি? এদের আয়নীকরণ শক্তি অনেক বেশি। আয়নীকরণ শক্তি কি মনে আছে তো? কি বলতো? ইলেকট্রন বের করা। হ্যাঁ, ইলেকট্রন বের করতে মানে ইলেকট্রন ত্যাগ করতে। তো এবার আগো তো অষ্টক পূর্ণ, এর কি সহজ ইলেকট্রন ছাড়তে চাইবো? কারণ ছাড়লে তো আবার আরেকজনের বান্ধবী খোঁজা লাগবে। যে ধরো একটা ছাড়লো, আবার কার এরকম একটা এক্সট্রা আছে, এর লগে এরকম একজন বান্ধবী খুঁজবো। তার দরকার কি? তার সে আলাদা দরকার নাই। তার মানে এর আয়নীকরণ শক্তি অনেক অনেক বেশি, কারণ অষ্টপূর্ণতাকে এর থেকে সহজে ইলেকট্রন নিতে পারবে না। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে যাই আসো, যে ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে নিষ্ক্রিয়তার ব্যাখ্যা। ইলেকট্রন বিন্যাস লিখলে তো সবার দেখবে লাস্টে কি আছে, অষ্টক। আর অষ্টকের পরে এই কথাগুলো বলে দিলে তো শেষ। ইলেকট্রন আসক্তি নাই, আয়নীকরণ শক্তি অনেক বেশি, জোড়ায় জোড়ায় থাকে, লাস্টে অষ্টক পূর্ণ, এই চারটা কথাই তো। অষ্টক পূর্ণ, তারপর হলো তোমার জোড়া জোড়ায় থাকে, তারপর হলো ইলেকট্রন আসক্তি শূন্য। আবার মানে ইলেকট্রন আসক্তি মানে কি, নেওয়ার, নিবেও না। আবার আয়নীকরণ শক্তি কি, এটাও কি অনেক বেশি, কারণ এর থেকে সহজে ইলেকট্রন বের করা সম্ভব না, অনেক বেশি শক্তির প্রয়োজন আর কি। তাহলে এই যে প্রশ্ন যেটাই হোক, অ্যান্সার একটা। না, এটা কি, এটা তো একটা অংশ, পার্ট 1, এটা একটা অংশ। তারপর দেখো, এই যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ, অল্প অল্প করে দিচ্ছি, এখন যেগুলো দিচ্ছি এগুলো পড়া বেশি না, এগুলো সম্পূর্ণ বুঝার পড়া, কথা কম। এই যে দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও যৌগ গঠন করে। এতক্ষণ আমরা এবার গুণ শুনছি। তাহলে এখন দেখো, এখন বলছে যে নিষ্ক্রিয় সত্ত্বেও কিছু যৌগ গঠন করে। যেমন হলো কারা, এই যে যেমন ওই দেখো, এই যে P3F6, তারপর জেনন, এই যে এই যৌগগুলা কি গঠন করে, তাহলে এই কয়েকটা যৌগের নাম মনে রাখবা। ঠিক আছে? এই যৌগগুলো সাধারণত গঠন, তবে সবচেয়ে বেশি গঠন 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 করে কি, যে মানে এক্স মানে জেননটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও যৌগ গঠন করে কে, জেনন। কারণ কি, এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসে দেখবা, ওই যে খালি অরবিটাল আছে তো, উত্তেজিত অবস্থায় কত যোজনী প্রদর্শন করে, 2, 4, 6, 8, এই জারণ মান গুলা কি প্রদর্শন করে। আর এই জারণ মান প্রদর্শন করা মানে তো আমরা জানি যে যৌগ গঠন করে, তাই না? তাহলে এই যে, আচ্ছা, এই যে এখানে আছে, অত কষ্ট করে আমার লিখতে হবে না। সর্ববহিষ্ঠ কক্ষপথে দেখো, এই যে দেখো, সর্ববহিষ্ঠ কক্ষপথে দেখো, 5s2 5p6 দুবার দিচ্ছে কেন? তাহলে এখন দেখো, তাহলে 5D আছে না? 5D কি, 5D আছে, 5Fও তো আছে। তাহলে এখানে অনেক খালি আছে না? খালি আছে, ওই জন্য এখানে কি করে সে, উত্তেজিত অবস্থায় সে জারণ মান প্রদর্শন করে। এখন এই যে, যদি এমন হয়, এই যে একটা কথা, যে এখানে কখনো +2 +4 এইগুলা মানে কি, যদি দুইটা দুইটা ইলেকট্রন দিয়ে কারোর সাথে কি যুক্ত হয়, তাহলে তোমার প্লাস, আর যদি তোমার কি বলে চারটা দিয়ে হইতে পারে, যে কয়টা দিয়ে হয়, যার মান কি ওই আকারে। আর প্লাস মান, প্লাস কখন হয় মাইনাস কখন হয় সেটা তো আমরা জানি। তারপরে হলো তোমার এইসব জিনিসগুলো মনে রাখবা। তাহলে আর কিছু না। আর হলো তো আরেকটা জিনিস মনে রাখবা, যে যখন যুক্ত হয় তখন কি যুগ্ম থাকে না অযুগ্ম থাকে? অযুগ্ম মানে কি, বিজোড় 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 বিজোড়। যেমন ধরো যে 5p এরকম যদি হয়, ধরো যে পিতে ধরো ধরো পিতে পিতে ধরো তিনটা, এই দেখো পিতে তিনটা। তা আমরা তো জানি পি এর অরবিটাল হইলো কোনগুলো, ওই যে P x P y, না P x² P y², P z², এরকম না? তিনটা না? তাহলে তিনটাতে তিনটা ভাগ হয়ে যাবে, তিনটাতে তিনটা ভাগ হয়ে যাবে। আমরা তো জানি যে যুগ্ম অবস্থা মানে জোর অবস্থায় আরেকজনের সাথে ধরে না আগে। এমনি স্বাভাবিক, তুমি জোর থাকলে তুমি কেন আরেকজনের ধরবা? তুমি যদি সিঙ্গেল থাকো, অযুগ্ম থাকো, তাহলে না তুমি আরেকজনের ইলেকট্রনের কি তুমি ধরবা। তো একই তো জিনিস, এখানে তো সেম কথাই বলছে।
এখানেও কি সেম জিনিস। এই যে দেখো না, এই যে এখানে এ বেড়া, এই যে 5, এই যে এই যে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা, আর 5p জেড 1, তারপর এখানে 1, এখানে 1, এই অবস্থা হলো +2। এই যে দেখো এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে দেখুন 1 1 অযুগ্ন। এখানে এই অবস্থা হলো 4, এই অবস্থা হলো কত, 4, মানে অযুগ্ন অবস্থায় আরেকজনের ধরবে, যুগ্ন অবস্থায় কারো কি ধরে না। এটা মনে রাখলে হবে। তার মানে এখানে তুমি, আমরা দেখছি জেননের কয়েকটা আছে, তাহলে কয়েকটা বিক্রিয়া দিবা, আর জেননের ইলেকট্রন বিন্যাসটা দেখায়া তারপর তুমি ব্যাখ্যা দিয়ে দাও, কোনো কিছুই না। মানে নিষ্ক্রিয় হলো, আমরা এতক্ষণ তো বলছি এরা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় নয়, কারণ এদের মধ্যে দুই একজনের চুলকানি আছে। এই দেখো না, এই যে জেনন, জেনন গঠন করছে না এতক্ষণ তো। একটু আগে আমরা কি পড়ছি, একটু আগে বলছি এরা কারোর সাথে যুক্ত হয় না, অভিজাত, হ্যাঁ ভদ্র, এগুলো বলছি। পরে আমরা আবার কি বলতেছি না, এদের মধ্যে কি আছে, দুই দুই একজনের ঝামেলা আছে। যেমন, না যেমন কি জেনন, না যেমন গেলে জেনন। আমি তো স্বপ্ন দেখি না, আমি সকালবেলা, সকালবেলা দেখি যে ঘুমের মধ্যে আমার অ্যালার্ম বাজে, বন্ধ করে আবার 10 মিনিট করে ঘুমাইতে থাকি, যতক্ষণ মতো এই কলিং বেল না বাজে ততক্ষণ মধ্যে উঠি না। তো আজকে বুয়া আইসা কলিং বেল দিছে, তাও উঠি নাই, আলাপ পাই না। পরে কল দিছে যে মামা একটু খুলেন দরজাটা। কখন? ও না, বুয়া এই জন্যই ইয়া করছে, যে বুয়া থাকলে কিন্তু সুবিধা, এই যে রান্না বান্না এগুলো যে বেজাইলে কাম মানুষে করে। অবশ্যই অবশ্যই। এই যে দেখো, আমরা আমরা এই অংশটা একটু শেষ করি, মানে এই যে নিঃশ্বাস গ্যাসের মধ্যে যেহেতু আসি, নিঃশ্বাস গ্যাসটা একটু শেষ করি না, আর বেশি কর না, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে শেষ হবে। এই যে দেখো, কই অনেক সময় তোমার যদি দেয়, এই যে তোমার যৌগ গঠন দেয়, যদি দেয় যে জেনন ডাইফ্লোরাইডের তোমার কি বলে যৌগ গঠন যদি ব্যাখ্যা করতে বলেন, তাহলে আমরা জেনারেল ইলেকট্রন ম্যাচ থেকে আমরা কি দেখছি, যে 5s2 5p6, 6টা ইলেকট্রন না, 6টা ইলেকট্রন। তাহলে উত্তেজিত অবস্থায় কি করবে, উত্তেজিত অবস্থায় এই যে এই দেখো, দুইটাই কিন্তু সর্ববহিষ্ঠ কক্ষপথ, দুইটা কি সর্ববহিষ্ঠ কক্ষপথ। এখন দেখো, বলো তো আমাকে, যাও, কলটা কে, দাও তো। তোমারও মনে হয় কল আসবে, বোঝা যাইতেছে। বাহ, এই শুক্রবারে? কত, কত নাম্বার বিয়ে? আচ্ছা, এই যে এই ভিডিও রেকর্ড হয়েছে, কারণ ভিডিওর লেন্থ কম তো, আমরা আগে পড়া শেষ করি। তাহলে এখন দেখো এখানে 5s2 5p6, মানে জেনন ডাইফ্লোরাইড কিভাবে যৌগটা গঠিত হয়, একটু আমরা দেখছি 5s2 5p6। দেখো না, 6টা, দুইটা দুইটা দুইটা, এই অবস্থা কিন্তু যৌগ গঠন করবে না। এই অবস্থা করে, এই অবস্থা করে, এই যে উত্তেজিত অবস্থায় কি করে, উত্তেজিত হয়। কারণ উত্তেজিত অবস্থায় আমরা তো জানি আগে হইলো অযুগ্ন হবে, মানে যোগ থেকে বেজোর হবে, এরপরে গিয়ে যৌগ গঠন করবে। এখন এই যে এই সবাই তো জোর আকারে, সবাই বহিষ্ঠ কক্ষপথের আগে দিবে কে, সবসময় বাহিরের যে আছে সে আগে সিঙ্গেল হবে প্রথম। তাহলে আগে এই যে এখানে যেটা আছে, এই যে আমরা তো জানি এটার নাম হলো এক্স স্কোয়ার, এটার নাম হলো কি এক্স স্কোয়ার, এটার নাম হলো ওয়াই স্কোয়ার, এটার নাম হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সম্ভবত। তো যার নাম যাই হোক, তার মানে প্রথমে এখান থেকে একটা ইলেকট্রন, তাহলে আগে এখান থেকে কি, এখান থেকে একটা ইলেকট্রন সামনের কক্ষপথে আসবে। আমরা তো জানি যে 5p তে অরবিটাল অনেক খালি আছে, 5p তে এখানে আমরা তো জানি যে ডিও আছে, 5f ও আছে, তাই না?
তার মানে এখান থেকে উত্তেজিত অবস্থায় কেউ যদি মানে গোসা করে তুমি যদি ঘর থেকে বাইরে যাও, তোমার যদি অন্য কোনো বাসা থাকে, তাহলে তুমি তো ওখানে যাইতে পারবাই। কারণ আমার এই 5 পি তে 5 নাম্বার তালায় আরো অনেক রুম আছে, কার ডি আছে, এফ আছে। কারণ ওখানে 5D 5F আছে, কিন্তু 5D 5F এ থাকার মতো লোক নাই। লোক আছে? নাই। এখন উত্তেজিত অবস্থা যদি এজিট করে এখান থেকে সামনের ঘরে চলে যায়, তো সমস্যা কি? আমার তো খালি ঘর আছেই। এই যে 5D, ডি পূর্ণ হইলে এরপর 1 নাম্বার ফ্লোরে যাবে। তাহলে এখান থেকে আরো উত্তেজিত হইলে এখান থেকে আরেকটা আসবে কোন দিকে? এইদিকে। এখন আমাদের তো আমরা বলতেছি এই যে এই যোগের কথা, F2 কি? F2 তার মানে জেনন কয়টা ফ্লোরিনকে ধরবে? জেনন কয়টা ফ্লোরিনকে ধরছে? দুইটা না? তার মানে জেনন দুজনকে ধরতে হইলে তার কয়টা কয়টা ইলেকট্রন লাগবে? তার মানে এই উত্তেজিত অবস্থায় এই যৌগটা গঠন করে। এখন যদি আরো একটু উত্তেজিত করি, তাহলে এখান থেকে আরেকটি ইলেকট্রন কোথায় চলে আসবে? এখানে। এখান থেকে আরেকটি ইলেকট্রন কোথায় চলে আসবে? এখানে। তখন কোন যৌগ গঠন করবে? F4। তখন কোন যৌগ গঠন করবে? F4। তাহলে এখান থেকে একটা এখানে চলে আসলে এই যে অযুগ্ন অযুগ্ন কয়টা হয়ে যাবে? একটা, দুইটা, তিনটা, চারটা। আরো উত্তেজিত করলে এখান থেকে যখন এখানে চলে আসবে, তখন কয়টা হয়ে যায়? 6টা। তখন F6। বুঝতে পারছো? এইরকম। তাহলে এই অবস্থায় অল্প উত্তেজিত অবস্থায় F2, আর একটু মাথা খারাপ করে দিলে F4, যে 4টা করবো, আর একটু ইয়ে দিলে 6টা করবো, শেষ। মানে বেশি মাথা খারাপ করে দিলে 6টা। এই কথাই বলছে যে জেননের 5টি সংকর অরবিটালের মধ্যে 2টি সংকর অরবিটাল সিগমা গঠন করে কার সাথে? ফ্লোরিনের সাথে সিগমা। আমরা তো এমনিও বুঝি সিগমা, সিগমা আর পায়ের মধ্যে কারোর সাথে প্রথম বন্ধন অলওয়েজ কি? সিগমা। এটা তো জানোই যে এই ধরো একটা সিঙ্গেল সিঙ্গেল বন্ড, এটা হলো সিগমা। আর একটা ডাবল বন্ড, কারণ একটা সিগমা পর হইলো কি? পাই। আবার যদি তিনটা হয়, তিনটা বন্ধন হয়, একটা সিগমা দুইটা, এগুলো তো আমরা ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম। এখান থেকে এখন তুমি যদি এত তাপ দিতে পারো, এবারে মাথা আরো খারাপ, মানে 6টা। হ্যাঁ, পর তুমি যদি 6টা করার পরে যদি হেবারের মাথা আরো খারাপ করে দিতে পারো, তাহলে খারাপ করার মানে কি? আরো বেশি তাপ বা যা যা লাগলে, চাই যে জিনিস দিলে ওই বেটার মাথা খারাপ হয়ে যাবে, মানে ইলেকট্রন বের হইতে পারবো। তাহলে তখন এখান থেকে যাইবো। সাধারণত ওইটা ওইরকম দেখি না, দেখা যায় না আর কি। মাথা সাধারণত 6টা পর্যন্ত যে 8টা পর্যন্ত অত মাথা খারাপ বেটার করতে পারে না আর কি। ঠিক আছে? তাহলে যাই হোক। তাহলে এই যে দুইটা ফ্লোরিনকে ধরছে, দুইটা ফ্লোরিনকে দুই হাত দিয়ে ধরছে, আমরা তো জানি যে প্রথম যে বন্ধন, এই বন্ধনের নাম কি? সিগমা বন্ধন। কারো তারা নাই তো? সিগমা। তাহলে দুইটা দুইটা বন্ধুরে ধরছে, ফ্লোরিনে ধরছে। তাহলে তার দুইটা সিগমা বন্ধন, ওই কথাটা বলছে, দুইটা সিগমা বন্ধন গঠন করে ফ্লোরিনের সাথে যে দুইটা যুক্ত হয়েছে। আমরা, কারণ আমরা তো জানি যে কোনো ফার্স্ট বন্ধন হইলো কোনটা? সিগমা বন্ধন। এই এই যে এটা এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিঙ্গেল বন্ধন। যে কয়টা 100 হইলে 100টাই সিগমা। যদি ডাবল বন্ধন হয়, এটা কি ডাবল বন্ধন এগুলা? এটা একটা সিঙ্গেল বন্ধন, এটা একটা কি? সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড এইভাবে, এটা জ্যামিতিক গঠন আর কি, এই জ্যামিতিক গঠন। এইভাবে তুমি F4 এরটাও লিখতে পারবা, F6 এরটাও লিখতে পারবা চাইলে, যদি চাও। তাহলে একইভাবে এই যে একইভাবে কাটটা F4 এরটা ব্যাখ্যা একই। আচ্ছা, তাহলে এখানে আগেটাতে, এই বেটারা, আগেটাতে ফ্লোরিন দুইটা ধরছে, দুইটা সিগমা বন্ধন। এখন F4 এ কয়টা? তাহলে 4টা সিগমা বন্ধন। বাকি জিনিসগুলো একই তো। আর এর গঠন হলো কি বড় আকার সমতলীয়, এটা প্রথমে আমরা দেখছিলাম। আরে ভাই, এটা কি 4টা মিলে কি একটা বন্ধন? এরকম আলাদাভাবে সবাই তো আলাদাভাবে যুক্ত হয়েছে। সবাই কি আলাদাভাবে, তাহলে এটা কি তুমি কি সাইড বন্ধন বলবো এটাকে? এটা এই যে এটা এই এই জেনন এ ফ্লোরিন এক একক বন্ধন, এই জেনন এ ফ্লোরিন একক বন্ধন। এটা তো সবাই মিলে তো একটা বন্ধন না, যে সব সাইড জন আমরা একসাথে দাঁড়াইছি এক হাত দিয়ে ধরি, তা তো না। ওইরকম তো না। যেমন কার্বন কার্বন, ধর আমরা যদি তোরা ইথাইন ধরি,
এই যে ইথাইন, ইথাইন ধরো, ইথাইন, ইথাইন এই তিন বন্ধন, তিন বন্ধন আর কার্বনের যদি যেহেতু চাই, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে হইতে হইতে হবে, এখানে এটা হইব সিগমা, দুইটা হইলো কি পাই। এগুলো তো সব একক বন্ধন, তাহলে চারটে সিগমা। ঠিক আছে, এটা আমাদের শেষের দিকে, শেষের মতো। কালকে কতগুলা ক্লাস আছে, নন মেজরের সবগুলা আইবো, সব ইয়া। আচ্ছা এই যে হ্যাঁ, এই আগামীকালকে হায়ার ক্রিপ্টো, হায়ার ক্রিপ্টো কয় দেশে হয়েছে? আচ্ছা যাই হোক, আমরা আর না না যাই, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি।